দীর্ঘ প্রতীক্ষার পর বেহাল রাস্তায় পিচের প্রলেপ পড়ছে, অথচ রাস্তার হাল দেখুন। ঘটনা বীরভূমের দুবরাজপুরে। এই ব্লকের বেলবুনি থেকে বনহরি বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা হচ্ছে জেলা পরিষদের তরফে। দীর্ঘ 5 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হতে এখনো বেশ কিছুদিন বাকি। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে। প্রতিবাদে গ্রামবাসীরাই রাস্তার পিচ তুলে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জেরে বন্ধ করে দিতে হয় রাস্তার কাজ। 5 বছর গ্যারান্টি, তো 5 বছর 5 দিনও গেল না। এটা কিভাবে কি কাজ হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। ঘটনা আমরা কাজ চালু করতে গেছি, ওরা বলছে কাজ ভালো হয়নি, নিয়ে সব খোঁড়াখুড়ি করতে লাগলো গাঁচি দিয়ে এই দিয়ে নিয়ে কাজ বন্ধ রাখো, কাজ করা হবে না। আমরা ঘুরে পালিয়ে এলাম, কাজ করলাম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেলবুনি থেকে বনহরি যাওয়ার একমাত্র রাস্তা মাটির ছিল। সামান্য বৃষ্টি হলেই যাতায়াতে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। আমরা যখন রাস্তার উপরে আসি, কিছু ডিফল্টার আমাদের সামনে পড়ে, সেই ডিফল্টারটা দেখার পরে ঠিকাদারকে ডাক করা হয়। ঠিকাদার বলেছে হ্যাঁ এটা ডিফল্টার আছে, এটা মেরামতের দায়িত্ব আমার থাকবে। আমরা এটাই ভাবছি যে নিম্নমানের কাজ করেছে না কি করেছে, আমাদের রাস্তা ভালো চাই, কিভাবে ভালো করতে হবে সেটা ঠিকাদার বুঝবে কিভাবে ভালো করবে। এদিকে নির্বাচনের আগে লোক দেখান্তে রাস্তা বলে রাজনৈতিক আক্রমণ শানিয়েছে বিজেপি। পিচ রাস্তার নামে আজকে যেভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে এবং সেই টাকার আজকে দুর্নীতি হচ্ছে, নিম্নমানের কাজ করে নির্বাচনের আগে মানুষকে দেখানো হচ্ছে যে জেলা পরিষদ মানুষের কথা ভাবছে। রাস্তা ছিল না, দীর্ঘ টালবাহানার পরও যখন তার কাজ শুরু হলো তাতেও সমস্যা। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় আপাতত বন্ধ রাস্তার কাজ। আদৌ কি পিচ রাস্তার স্বপ্ন পূরণ হবে দুবরাজপুরের এইসব প্রান্তিক মানুষের? প্রশ্ন এখন সেখানে। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।